প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় প্রাণময় এবং প্রাণহীন বস্তুর স্বাভাবিক অবস্থানকে, যেখানে মানুষের কোনো সৃষ্টির অবকাশ নেই। শহরে যানজটকে ভুলে তোমরা যদি কিছুটা সময় এই পরিবেশের সঙ্গে যদি মিশতে পারো তো এখানে আসতে পারো। এটা চিলড্রেন সঞ্জীবা পার্ক। এটি সেকেন্দ্রাবাদের মধ্যে অবস্থিত, যা ট্যাংবন লেকের ধারে। যা পরিবেশ ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, তবু আমরা প্রাকৃতিক পরিবেশের সাথে অনেক কিছু ঘটিয়ে থাকি। তাই পরিবেশকে রক্ষা করতে আমাদের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তাই শহরের ধুলোবালি, গাড়ি ঘোড়া সব যানজট ছেড়ে যদি পরিবেশের সঙ্গে মিশে থাকতে হয় তো এইখানে কিছুটা সময় আপনি আসতে পারেন। তো এই পার্কটির নাম হলো সঞ্জীবা পার্ক। এটি ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি সর্বজনীন সবুজ স্থান এবং পার্ক হোসেন সাগর নদীর তীরে অবস্থিত। প্রায় 92 একর জমির ওপর এটি নির্মিত করা হয়েছে এই পার্কটি। তো এই পার্কটির নামকরণ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী দামোদরম সঞ্জীবায়ের নামে। মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা এটি পরিচালিত হয় 2010 সালে এবং ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর অ্যান্ড কালচারাল হেরিটেজ পুরস্কারও উপস্থাপনার সময় পার্কটি সেরা উন্মুক্ত ও ল্যান্ডস্কেপ পুরস্কার জিতেছিলেন। পার্কটিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় পতাকা। তো বন্ধুরা দেখো কতটা এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি করা আছে। দেখো কত সুন্দর, চারিদিকে পুরো গ্রিনারি। দেখো কত সুন্দর একটা ছোট গাছ। এখানে পার্কের মেনটেনেন্স খুবই সুন্দরভাবে করা হয়, যা দেখে বোঝা গেল। খুবই সুন্দর, তোমরা আসবে অবশ্যই। এখানে কিভাবে তোমার সময়টা কেটে যাবে পরিবেশের সাথে। তো এই পার্কটিতে রয়েছে একটি রক গার্ডেন এবং গোলাপের বাগান। খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করা রয়েছে। তো এটির মেনটেনেন্সও খুব সুন্দরভাবে করা হয়, যা দেখে বোঝা গেল। তো বন্ধুরা, যদি সময় পাও অবশ্যই পার্কটিতে আসবে। পরিবেশের সঙ্গে কখন কিভাবে যে সময় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না।